আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানিয়ে দেখাবো ঝালমুড়ির মশলা। এর জন্য আমি প্রথমেই একটা মশলা বানাই নিব। এটা হচ্ছে লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, পাঁচফোড়ন আর জয়িত্রী। ওগুলাকে আমি ব্লেন্ড করে নিব। আর এটা হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে নিছি মিডিয়াম সাইজের 2টা। এটা হচ্ছে চটপটি মশলা 1 চামচ, আর হলুদের গুঁড়া 1 চামচ, আর মরিচ হচ্ছে আধা চামচ নিছি। এটাকে একটা পেস্ট বানাই নিব আমি একটু পানি দিয়ে। এন্ড দেন আমরা মেন রান্নায় চলে যাব। আমি সরিষার তেল দিয়ে বানাবো। সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এখানে কোনো কিছুরই আমি এক্সাক্ট পরিমাণ বলতে পারতেছি না, কারণ আমার চোখের আন্দাজ আমি সব কিছু দিছি। এই তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এরপর আমি দিব আদা রসুন বাটা, এন্ড দেন এগুলা একটু কষাই নিব। আমি একদম অল্প আঁচে রাখছি, আগুন বাড়াবো না, না হয় পুড়ে যাবে। এন্ড দেন আমি ওই যে হলুদ মরিচ আর হচ্ছে চটপটির মশলার যেই মিশ্রণটা ওটা দিয়ে দিছি। একটু বিট লবণ দিব আর হালকা একটু নরমাল লবণ দিব। তারপর আমি দিয়ে দিব ওই যে গরম মশলার একটা তৈরি করছিলাম আমি, ওইটা। এন্ড দেন আমি ভালো করে নেড়ে নিব এবং অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে কষাবো এটাকে। এখনই আমি খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। এই মশলাটা আমি এই প্রথমেই বানালাম, বাট টেস্টে অসাধারণ হয়েছে। আমার রান্নাটা প্রায় শেষ। এই তো তেল উপরে ভেসে উঠতেছে। আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিব ঠান্ডা হওয়ার পর। ভালো করে ঠান্ডা হতে হবে। আর এটা ফ্রিজে রাখতে হয় না, এমনি বাহিরেই রাখা যায়। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কয়েক মাস পর্যন্ত ভালো থাকে। তো এই তো শেষ, আমি ভরে নিচ্ছি। খুব সুন্দর একটা কৌটা আছে আমার, ওটার মধ্যে আমি রাখবো। আর মেক শিওর করতে হবে তেলটা যেন উপরে ভেসে থাকে, তাহলে এটা নষ্ট হবে না।